হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। এবার একটু বেরোবো। বেরোবো বলতে আজকে ভাইফোঁটা। জানি না বাইরে ঠাকুর আছে কিনা। আজকে একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে ওর আর আমার। অনেক কালী পুজো তো কেটেই গেছে, কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ একদম হয়নি। ওর একটু কাজের প্রেশার ছিল বলে আর যেতে পারিনি এই কদিন। তো আজকে রবিবার একটু ছুটি আছে, সেই জন্য বললো চল একটু ঘুরে আসি। তো রেডি হয়ে গেছি, এবার একটু সন্ধে দিয়ে তারপরে বেরোবো। আর আজকে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি, পুরোটাই থাকবে ব্লগে, সাথে থাকো। ঠাকুর দেখতে পাবো কিনা জানি না, কারণ আমার তো মনে হয় আজকে সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে। যদি না হয় তো ঠাকুর দেখবো, না হলে একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো। আর আমি আর ওই যাচ্ছি, আর তো কেউ নেই। ভাইয়ের আজকে থেকে এক্সাম ছিল, ভাই এক্সাম দিয়েই সবেমাত্র ফিরলো, ভাই যাবে না। কাল থেকে তো সোমবার, ওর অফিস শুরু হয়ে যাবে, আর সময় একদমই পাবো না। তো আজকে একটু যাই, এমনি একটু ঘুরে ঘুরে চলে আসবো। সো চলে এসেছি আমি সন্ধে দিতে। অ্যাকচুয়ালি সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, নিচের সন্ধে দিয়ে তারপর আমি ছাদে চলে এসেছি। এখন তো কার্তিক মাস চলছে। এই পুরো কার্তিক মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যেবেলা ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করি। এখন আর বেশি কথা বলবো না, মন দিয়ে প্রদীপটা নিবেদন করে বেরিয়ে নিয়ে তারপর কন্টিনিউ করছি ভিডিওটা। বেরিয়ে পড়েছি আমরা কিছুক্ষণ হলো। আজকে রাস্তায় এত বেশি জ্যাম যে বাড়ি থেকে দক্ষিণেশ্বর আসতেই অনেকটা সময় লেগে গেল আমাদের। যাক বাবা, খুব বেশিক্ষণ আমাদের জ্যামে আটকে থাকতে হয়নি, তাড়াতাড়ি জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা চলে এসেছি একটু আলমবাজারের দিকে। সত্যি বলতে আজকে যে কোথায় ঠাকুর দেখতে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ বাড়ি থেকে সেরকমভাবে কিছুই প্ল্যান করে বেরোয়নি আমরা। আলমবাজার দিয়ে যাওয়ার সময় এই ঠাকুরটা চোখে পড়লো, তাই দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে তারপর চলে এসেছি আমরা ডানলপে। ডানলপে এসেই রাস্তার ওপরেই এই প্যান্ডেলটা হয়েছিল। এত সুন্দর প্যান্ডেলটা করেছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই প্যান্ডেলটা দেখতে এসে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে এত অপূর্ব সুন্দর করেছিল প্যান্ডেলটা, আর এত সুন্দর কারুকার্য। পুরো প্যান্ডেলটাই এখানে তৈরি হয়েছিল ডালপালা দিয়ে। আমি প্রথমটাতে একটু অবাক হয়ে গেছিলাম, ডালপালা দিয়েও যে এত ভালো প্যান্ডেল তৈরি করা যায়, না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। প্যান্ডেলের এক সাইডে আবার এরকম করে একটা ম্যাপ করে দেওয়া আছে, যেখানে কিনা সব বড় বড় কালী মন্দিরের নাম আছে। আর তার নিচেই এরকম খোপ খোপ করে আছে মায়ের বিভিন্ন রূপের ছবি। তারই সাথে তুলে ধরেছে কলকাতার ঐতিহ্যবাহী সব জায়গাগুলোকে, যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট, আরও অনেক কিছু। এখান থেকে ঠাকুর দেখে এবার আমরা চলে যাচ্ছি পরের ঠাকুর দেখার জন্য। ঠাকুর দেখতে যাওয়ার পথেই আমরা চলে এসেছিলাম আমাদের কলেজের সামনে। অনেক বছর পর আবার এই কলেজের সামনে আসলাম। কলেজের সামনে আসা মাত্রই মনটা যেন অনেক গুণ বেশি ভালো হয়ে গেল। আরও পুরোনো দিনের সেই সব স্মৃতিগুলো যেন আবারও একবার চোখের সামনে ভেসে উঠল। ঠাকুর দেখতে বেরিয়ে যে এরকম একটা অনুভূতির সম্মুখীন হব সত্যিই ভাবতে পারিনি। কলেজের সামনে থেকে ঘুরে এবার আমরা চলে এসেছি ডানলপে। ডানলপের এই জায়গাটা আমার অল টাইম ফেভারিট, কারণ এখানে খুব ভালো চা পাওয়া যায়। আর সেই চায়ের টানেই আবারও আমরা চলে এসেছি এখানে। এখানকার চা আমাদের দুজনেরই খুব পছন্দের। কিন্তু এখানে যেই দোকান থেকে আমরা সবসময় চা খাই সেই দোকানটা দেখলাম আজকে বন্ধ, তাই পাশের দোকান থেকে চা আর একটা ক্রিম রোল নিয়ে নিলাম। মাটির ভাঁড়ে করে কেশর চা খেতে এত অসাধারণ লাগে যে আমরা কারণে অকারণে এখানে চলে আসি চা খেতে। চা খেয়েই আমরা চলে এসেছিলাম একটু মোবাইলের দোকানে। আসলে আমার মোবাইলটা এই দোকান থেকেই কেনা হয়েছিল, আর এখন একটু প্রবলেম দেখা দিচ্ছে বলে তাই নিয়ে এসেছিলাম একটু দেখানোর জন্য। ডানলপে যখন এসছি আমরা, তাই ভাবলাম একটুখানি মোবাইলটা দেখিয়েই নিই। ফোনের ক্যামেরাতেই একটু সমস্যা হচ্ছিল আমার, তাই এখানে দেখে নিচ্ছিলাম যে ঠিক হয়ে গেছে কিনা। মোবাইলের দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু পেট পুজো করে নিতে। খাওয়ার অনেক কিছু অপশন থাকলেও আমি নিয়েছিলাম এই ফ্রাই মোমোটা, যেটা কিনা আমার অসম্ভব ভালো লাগে। আজকে ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ঠাকুর দেখা খুব একটা হয়নি, কারণ সব ঠাকুরই প্রায় আজকে বিসর্জন হয়ে গেছে। বাড়ি ফেরার পথে মায়ের বিসর্জনের এই শোভাযাত্রাটা দেখতে পেলাম, যেখানে কিনা সবাই নেচে গেয়ে আনন্দ করে মাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। যে যেরকমভাবে পারছে আনন্দ করছে, কারণ আবারও একটা বছরের অপেক্ষা। হাজারো আলোর সাজে সেজে উঠেছিল আমাদের এই শহর, কিন্তু কাল থেকে আর এসব কিছুই থাকবে না। মন খারাপ হলেও মায়ের কাছে একটাই প্রার্থনা, আসছে বছর আবার এসো মা, অপেক্ষায় রইলাম।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।